আচ্ছা আর ওকে হুম 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 ওকে হিট হিট জিনিসটা কি আমাদেরকে এটা বুঝতে হবে লাইক স্পেসিফিক তোমার তোমার কাছে কি কি পাওনা তোমার কাছে পাওনা কথা হচ্ছে স্পেসিফিক হিট নিয়ে লিনিয়ার এক্সপেনশন অফ সলিড তারপর এরিয়াল এক্সপেনশন অফ সলিড ভলিউমিনিয়ার এক্সপেনশন অফ সলিড এক্সপেনশন অফ লিকুইডস আচ্ছা তোমরা কেউ ইয়া নিয়ে জানো লাইক ইয়া মডুলাস তোমাদের ফ্লুইড পড়ছো না তোমাদের ফ্লুইড যদি পড়ছো তোমাদের পড়াতে ইজি হবে হুম ইয়াটা জানো বাল্ক মডুলাস জানো বাল্ক মডুলাস বাল্ক হ্যাঁ হ্যাঁ বাল্ব মডেল আছে যে কি জানো তাপের ব্যস্তানুপাত আই মিন কি বলে এটা টি ইনভার্স ওইটা না হুম হুম আরে হুম হুম ও সরি আমি কি বলতেছি বাল্ব মডেলাস তো ওই যে ফ্লুইড মেকানিক্স এর আই মিন পঞ্চম অধ্যায় পড়ছে ফিজিক্সে ওইটা না হুম হুম। ও ওটা তো ইয়াংস মডুলাস না তাহলে ঠিকই তো আছে ওই যে আর 1 মিনিট আমি একটু দেখে এটা কি লিখছে কি কে ইকুয়ালস টু মাইনাস বি ফ্র্যাকশন অফ ডি বাই ডিপি এটা কি লিখছো তুমি বাই দ্য ওয়ে এটা কে লিখছে এটা ওদ্রি লিখছে এটা কি এটা কি লিখছো আরফিন কথা বললে আনমিউট করো আনমিউট করো এই যে ভাই এটা না এই যে তাপমাত্রা ইনভার্স বাল্ব মডুলাস এটাই তো আরে এটা না ভাই এটা না হ্যাঁ হ্যাঁ কি বলে সারা এটা জীবন না এটা বললাম ও, বাল্ক মডুলাসের সূত্রটা হচ্ছে কি জানো ডেল পি ইকুয়ালস টু ডেল মাইনাস ডেল পড়া ঠিক আছে পড়া শুরু করি আচ্ছা এটা নাকি এটা বলতে চাচ্ছিলাম বাট জানি না আচ্ছা ঠিক আছে ক্লাস শুরু করি আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আরফিন চিন্তিত হইস না ভাই চিন্তিত হইস না ভাই রে ভাই আচ্ছা আমি বলি ওই যে ডেল ভি বাই মানে ভি নট আর টি টি টু বাই টি নট এরকম কিছু একটা সামথিং মনে নেই আমার ঠিক আচ্ছা ঠিক আছে ওইটা আমি ওইটা আসি না ওইটা না তো তুমি পড়াই বাল্ক মডুলাস তিনটা তিনটা আছে মডুলাস কি যা জানি তাও ভুলে যাবো সব মাথার উপর আরে প্যারা নাই আচ্ছা আমি বলি আজকে আজকে তিনটা মডুলাস নিয়ে কথা বলি কি কি মডুলাস বাল্ক ইয়ং শেয়ার কি কি মডুলাস বাল্ক ইয়ং শেয়ার ইয়ংস তো আমরা সবাই জানি ইয়ং প্রথমে ইয়ং পড়বো প্রথমে ইয়ংস করি ইয়ংস মডুলাস ডিজাইন আইডিয়া এগুলো না ইয়ংস মডুলাস এখানে সবাই একটা প্রশ্ন না পীড়ন বিকৃতি হচ্ছে পীড়ন বিকৃতি সবাই প্রশ্ন পীড়ন বিকৃতি হ্যাঁ ভাই পড়ছে পড়ছে দেখে প্রশ্ন দেখি যা আবার তারা যারা চ্যাটে জানা যাও তাই জিন জয়েন করছে আহা হম পার্টিসিপেন্ট 5 জন এবার আমি ভাবছি ওকে 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 খুশি না মহা সংকোচে আছি আমি এখন কি হয় এখন আমার কে জানে চ্যাটে অবস্থা 12টা বাজবে কিছুক্ষণ পর আমার উম, আচ্ছা ইলাস্টিক তোমাদের একটা কথা কথা বলি স্ট্রেস আর স্ট্রেন দেখি আমাকে বলো স্ট্রেস মানে কি স্ট্রেন মানে কি কে বুঝায় বলো স্ট্রেস মানে হচ্ছে পীড়ন আর স্ট্রেন মানে বিকৃতি ঠিক আছে আচ্ছা বাংলা বললা বুঝলাম আমি কি তোমাকে বাংলা আমি ইংলিশ করছি তোমাকে ইংলিশ করছি স্ট্রেস আর স্ট্রেন মানে কি বলো
এটা কি ইয়া বলো, ইয়া তাইজিম বলো, না হয় তাহি বলো। তাইজিম অথবা তাহি বলো, কেউ। স্ট্রেস অথবা স্ট্রেন মানে কি? না জানলে লিখে দাও। কোন বস্তু এলংগেট করলে অবজেক্টে যে স্ট্রেন পড়ে। আচ্ছা এক্সডি কি, আচ্ছা এক্সডি ওয়ার্ডটা কি ইয়ংস মডুলাসের স্ট্রেস স্ট্রেনে আছে? থাকলে এটা বলি তো কাইন্ডলি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ঠিক আছে, না এক্সডি তো আমি ভাবছি ওইটা সূত্রের মধ্যে আছে, ভাবলাম। আমি এক্সডি ওয়ার্ডটা মিনিং জানছি কার কার থেকে জানো? তোমাদের ফাদ্দিম ভাইয়ের কাছ থেকে। এক্সডি ওয়ার্ডটা মিনিং, সত্যি কথা। আচ্ছা, স্ট্রেসটা কি বলি? স্ট্রেস হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা বলের উপর সম্পূর্ণ সমানুপাতিক। স্ট্রেস হচ্ছে আমার যেটা যেটা স্ট্রেস হচ্ছে পুরোপুরি বলের সমানুপাতিক। বল এক্স দিয়ে নাই, ডিএক্স দিয়ে আছে, ডিএক্স দিয়ে ক্যালকুলাসে আছে, ডিএক্স বাই ডিটি ক্যালকুলাসে আছে। আচ্ছা এখানে আসি, স্ট্রেস হচ্ছে কি এমন একটা কোয়ান্টিটি যেটা বলের উপর সমানুপাতিক, এবং স্ট্রেসটার কারণেই যে কোনো বস্তু শেপ বাঁকা হয়ে যায়। ঠিক আছে, ওকে। মানে কি বলি বল, লাইক একটা রাবার তো, এটা রাবার, এটা রাবার না, সরি, এটা কি আছে আমি নিজে বুঝতেছি না। Wait, এটা রাবার, রাবার ঠিক আছে। আমি যদি রাবারটাকে টানি, দেখা যাবে একটা অবজেক্টটার ডিফরমেশন হয়ে যাবে, মানে তার ইয়া হওয়া ছিল দূর, হয়ে গেছে দূর। কিছুটা ইয়ার মতো, ওই বলে আমরা আমাদের ফ্রেন্ডে বলি না, আমাদের ম্যাক্সিমাম বয়েজরা, বয়েজ থেকে তো মেয়ে যায় না, এটা মেয়ে থেকে তো হয়তো জানি না, লাইক আমাদের ছেলেমেয়েরা কি করে, আমাদের গেঞ্জিটা কি গেঞ্জিটা গেঞ্জিটা টান দিয়ে দেয়। এখন টেনে যায় কিন্তু গেঞ্জি লম্বা হয়ে যায়, ঠিক না রেফিন? গেঞ্জিটা টানলে গেঞ্জি লম্বা হয়ে যায় না গেঞ্জিটা? হ্যাঁ হ্যাঁ গেঞ্জিটা কিন্তু লম্বা হয়ে যায়, যার কারণে মানে আমরা মানা করি গেঞ্জি টানিস না, গেঞ্জি টানিস না। কেন? এই পিরন আছে না, পিরন, এই পিরনের কারণে গেঞ্জিটা শেপ মানে আজারা হয়ে যায়। সুতরাং এখন তোমার তোমার যদি কেউ জামা টানে লাইক মজা করে, বলতে না ফিজিক্সের ল অনুসারে এখানে স্ট্রেস হবে, যার কারণে আমার আমার গেঞ্জিটার ডিফরমেশন হবে। সুতরাং আমার গেঞ্জি টানবি না, ডাইরেক্ট ফিজিক্স মানে দিবা, হতভম্ব আর্টিস্টম্যান হয়ে যাবে। ডিফরমেশন, everything can be explained through physics. আহা, কোয়াতে কি এক্সাম্পল নিয়ে আসলাম নিজে বুঝতেছি না। আচ্ছা, রেজাল্ট অফ স্ট্রেস হচ্ছে স্ট্রেন। স্ট্রেস দেওয়ার পর যে কোনো বস্তু যে রেজাল্টটা আসবে ওটা হলো স্ট্রেন। মানে কি, আমি যে এটাকে টান দিলাম, যার কারণে এটার এর দৈর্ঘ্য ডেল এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এটাকে বলে স্ট্রেন। এটাকে বলে, এটাকে বলে স্ট্রেন। ঠিক আছে, ওকে। সব ধরনের এই ধরনের স্ট্রেস স্ট্রেনের জন্য একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকে। কি থাকে? একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকে। আর একটা কথা, একদম ছোট্টখাট্ট ক্ষেত্রে, মানে একদম খুবই ছোটখাটো ক্ষেত্রে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন হয়। স্ট্রেস কি হয়? স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন হয়। স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু, একদম ছোটখাটো ক্ষেত্রে। ফাতিম ভাই জয়েন করছে, আহা। ওকে, এখন মাইক ভিডিও কিছু অ্যাক্টিভ হয়নি। আচ্ছা বাদ দাও, মাইক ভিডিও বোধহয় বাদাম খাচ্ছে, মাইক ভিডিও বাদ দাও। আচ্ছা, সবকিছু কিন্তু একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকে। কি থাকে? স্ট্রেস যেহেতু স্ট্রেনের সমানুপাতিক, যার কারণে এখানে একটা কি থাকবে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকবে, কারণ যে কোনো প্রপোর্শনালিটি ইকুয়েশন এখানে আর জন্য একটা কনস্ট্যান্ট অবশ্যই থাকে। ঠিক আছে, তাহলে যদি স্ট্রেস ইকুয়ালস টু কি হবে জানো? আসবে একটা মডুলাস। কি আসবে? একটা মডুলাস আসবে।
যে কোনো ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আয়তন ক্ষেত্রফল সব ক্ষেত্রে মডুলাস হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট মডুলাস ইনটু স্ট্রেন আসবে। ঠিক আছে, তাহলে স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়ালস টু কি ও ইয়ং মডুলাস, তারপর কি মডুলাস বলা হচ্ছে জানো এটাকে, বার্ক মডুলাস, শেয়ার মডুলাস, এগুলো। সবাই খাতায় লিখতেছো? লিখিও কিন্তু, বারবার বলতেছি। প্রথম প্রথম খালি নং টেস্ট পেজে খালি খালি আরিফিন ক্লাস করতো, আস্তে আস্তে সবাই আসছে। যাক, আচ্ছা আরিফিন ক্লাস হয়েছে কয় মিনিট বলো তো? আরিফিন আমি তো টাইম দেখতে পারি না, কোন জায়গায় দেখে ফোনে, আমি জানি না এটা। ফোনে না? আচ্ছা এখানে যে কেউ যদি টাইম দেখো আমাকে একটু জানাই দিও প্লিজ, ওইবারের মতো 10 মিনিটের 20 মিনিটের জায়গায় 10 10 মিনিট যেন না হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেনের বুঝে দিলাম। এরপর আসবো, আচ্ছা ইয়ংস মডুলাস পড়াতে হবে, ইয়ংস মডুলাস সবাই তো জানো না? হ্যাঁ জানি। আচ্ছা আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আজান আজান দিচ্ছে। দিতেছে। আচ্ছা তাহলে সবাই সবাই সবার নামাজটা পড়ে আসুক। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সবাই নামাজটা পড়ে আসুক। হ্যাঁ সবাই নামাজটা সবাই নামাজটা পড়ে আসুক। ঠিক আছে, ব্রেক কমিট দিব। আরিফিন, আরিফিন, আচ্ছা ব্রেক কমিট দিলে বেটার হয়, কেউ বলো তো কাইন্ডলি। আচ্ছা ভাই দেন, কম দিয়ে দেন, 5 মিনিট হলেই হবে আমার। আমি আমি 10 মিনিট দিলাম, কি বলো ব্রেক? আচ্ছা ভাই। ঠিক আছে 10 মিনিট দিচ্ছি ব্রেক। ফাতিন মনে হয় লিভ নিয়েছে না? ফাতিন লিভ নিয়েছে না? ফাতিন আছে, 10 নিয়ে গেছে হচ্ছে ফাতিন। ওকে, তাহির কি হয়েছে আবার স্যার ইমোজি কেন? উদ্ভট তো। কিছু কয় না, কিছু কয় না, বাদ দাও। ঠিক আছে ঠিক আছে, স্ট্রেস হয়েছে তো, হয়ে গেছে। ইয়ংস মডুলাস কি বলি, ইয়ংস মডুলাস কি করে, কোন ইয়ংস মডুলাস কি নির্দেশ করে? ও হ্যাঁ ভাই, ও মাই গড। এই আরিফিন, ইয়ার কোনো অপশন আছে? দাঁড়া তো, হুম, চ্যাট অফ করে দিছি 5 মিনিটের জন্য। চ্যাট অফ, 5 মিনিটের জন্য চ্যাট অফ করে দিছি। ওকে, ইয়ংস মডুলাস কি নির্দেশ করে? ইয়ংস মডুলাস কি করে, রেজিস্ট্যান্স অফ এ সলিড টু এ চেঞ্জ ইন ইটস লেংথ। ইয়ংস মডুলাস কি না করে? আচ্ছা দাঁড়াও, আচ্ছা কোশ্চেন করলে তাই কোশ্চেন করতে পারে না আবার, আর ইচ্ছা ঝামেলা, চ্যাট অন করে দিতে হবে। তাই কোশ্চেন করতে পারে না। ওকে, আচ্ছা আমি চ্যাট অন করে দিছি, সমস্যা নাই। কোশ্চেন করে প্রাইভেটে ম্যাচ পাঠায়, চ্যাট আমি অন করে দিছি আবার। আচ্ছা, ইয়ংস মডুলাস কি নির্ণয় করে? একটা সলিডের চেঞ্জ নির্ণয় করে ডিউ টু ইটস লেংথ। মানে একটা সলিডের, মানে এটা মনে করে এটা একটা লেংথ, ঠিক আছে, এটা একটা ডিভাইস আছে এরকম, একটা ডিভাইস লাইক
কিছুটা 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 হচ্ছে এ- এরকম। যারা যারা ভিডিও দেখবা ওয়াটার লুনের পেতে এটা দেখতে পারো, লাইক এরকম। তারপরে কিন্তু পানি পাইপ না আবার দেখিও, পানি বেসিনের কল না আবার দেখিও। দেখতে মনে হয় কিন্তু ওরকম, বাট নট না, ওরকম না। হুম। সবাই কি আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যারটা কে বলছে? আরফিন না? না না না, ও আচ্ছা, আমাদের পেট্রোল বলছে, ঠিক না? জানি না কে বলছে এটা। ওকে। তো হ্যাঁ, ধরে ফেলছি। ল্যাং তো মনে করো এটার ল্যাং ছিল আগে এলআই ছিল, ইনিশিয়াল ল্যাং ছিল এরকম। এখানে এতই পরিমাণ ফোর্স দিচ্ছে যে বস্তুটা ফোর্স যাচ্ছে এখান দিয়ে, বস্তুটার ল্যাং এর দূর বেড়ে গেছে, ঠিক আছে? তখন ডেল এল হয়েছে এখানে। আমরা মানে কি, আমরা জানি কি স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে কি? আচ্ছা, স্ট্রেস কি এক প্রকার চাপ না? স্ট্রেস হ্যাঁ, কি এক প্রকার চাপ? এদিকে কেন বলো তো, কাইন্ডলি কেউ বলো স্ট্রেস কেন এক প্রকার চাপ? কেউ আনমিট হয়ে বলো কেন ওইটা স্ট্রেস। একক একক ক্ষেত্রফলে যে মানে বিকৃতি ঘটানো হচ্ছে না। ওকে, দেখি আর আরেকজন বলো, খালি আরিফিন রেসপন্স করে। তাইজিন, পাগলা ডস, পেট্রোল, তাহি, কেউ একজন না, পেট্রোল পেট্রোল নামে তাহি, পেট্রোল ছাড়া সবাই রেসপন্স করো, পেট্রোল ছাড়া সবাই রেসপন্স করো। কেউ দেখি বলো, স্ট্রেস কেন এক ধরনের চাপ? যেটা আছে, স্ট্রেস কেন এক ধরনের চাপ? স্ট্রেস যেটা পড়াইছি এখন 5-3 পেজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, টিট ফর ট্যাট, আমি করতাম তো তুমি করতেছো, সমস্যা নাই। হ্যাঁ, দেখে কি লিখে সবাই, দেখে কি লিখে সবাই। কারণ ফোর্স এক্সার্ট হয় নির্দিষ্ট এরিয়ার উপর। এই তো মেইন কথা বলে দিছে। আর আমাদের আরেফিনা বলছে, ঠিক আছে। ওকে, গুড 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 গুড। ইয়ংস মডুলাস কি হবে দৈর্ঘ্যের ক্ষেত্রে? তাহলে ইয়ংস মডুলাস সূত্রটা কি? ক্যাপিটাল এল, স্ট্রেস বা ক্যাপিটাল এল, এফ বাই এ। এ কোনটা? যেটাতে চাপ দিচ্ছি সেটার ক্ষেত্রফল, বাই ডেল এল বাই এল আই। ডেল এল কি? ডেল এল হচ্ছে মানে কদ্দুর বৃদ্ধি পাইছে সেটা। ডেল এল কি? ডেল এল হচ্ছে কদ্দুর বৃদ্ধি পাইছে, শেষ যে দৈর্ঘ্য যোগ যোগ মাইনাস আদি দৈর্ঘ্য, শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য। এরপর সেটা শিয়ার স্ট্রেন, শিয়ার মডুলাস। আচ্ছা, ইলাস্টিসিটি কিন্তু একটা ব্যাপার আছে, একটা গ্রাফ আছে। কোন বস্তু ইলাস্টিসিটি কিন্তু অলওয়েজ লাস্ট করে না। মনে করো এটা একটা ফুটবল, ফুটবলের স্ট্রেস আর স্ট্রেন আমরা একটা গ্রাফ আঁকলাম, স্ট্রেন আর স্ট্রেস এর গ্রাফ।
আচ্ছা ভাই, পীড়নের কারণে মানে বস্তুর ভিতরে যে একটা বল তৈরি হয় না, মানে ওই বলটা কি দ্বারা প্রকাশ করে? পীড়নের সূত্রটা কি বলো আমার কাইন্ডলি, সূত্রটা কি? পীড়নের সূত্র হচ্ছে T/A। কি এ? টি বাই এ? হ্যাঁ। টি মানে কি, তাপমাত্রা? না না, এই মানে এই যখন একটা বস্তুর বিকৃতি ঘটায়, তো যে বলটা পায় ওই বল বাই এরিয়া, মানে যতটুকু ক্ষেত্রফলে বিকৃতি ঘটানো হয়েছে ওই বলটার ওরা টি দ্বারা প্রকাশ করছে। আচ্ছা, একটা কথা বলি। আমরা জানি এখানে যেটা মান আসতেছে সেটা আমাকে সেটা বলো, এটা ডাইমেনশনে অ্যারেঞ্জ করে দাঁড়াও। ঠিক আছে, এখানে কি তো, এখানে কত? কেজি এমএস ইনভার্স টু, ঠিক না? কেজি এমএস ইনভার্স টু, ঠিক আছে। অথবা নিউটন, নিউটন কি ধরে, কেজি এমএস ইনভার্স টু ধরে না? এই জন্য তো কেজি এমএস ইনভার্স টু ধরে, রাইট? ওকে। বাট এখানে আমরা এমএস ইনভার্স টু ধরবো না, কারণ এখানে কোনো ত্বরণ হচ্ছে না, এটা ধরা মিনিংলেস হবে। মেন টপিকে আসি। মনে করি আমরা কোনো বস্তুতে বল দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এটা বাঁকা হচ্ছে বাঁকা হচ্ছে বাঁকা হচ্ছে বাঁকা হচ্ছে, মানে বাড়তেছে বাড়তেছে, এটা দৈর্ঘ্য বাড়তে 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 এক সময় পিউ হয়ে যাবে। মানে কি বলি, মনে করো একটা বেলুন, তো বেলুনকে চাপ যদি দিচ্ছ যদি দিচ্ছ দিচ্ছ দিচ্ছ, কিন্তু এক সময় পেটে ফেটে যাবে, এরপর এটা আকৃতি পিউ হয়ে যাবে, মানে কি, হ্যাঁ, বাঁকা। স্থিতিস্থাপকতার বাইরে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তার স্থিতিস্থাপকতার বাইরে চলে যাবে তখন, না? হ্যাঁ, এটা আমি না এরকম করে বলি না, না স্থিতিস্থাপকতা আমি অঙ্কন বলি না, আমি দুম করে বলে দিই। আচ্ছা, আসি। এরপর হচ্ছে শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেন। শিয়ার স্ট্রেস কি বলি দাঁড়াও। শিয়ার স্ট্রেস একটা মডুলাস আছে, শিয়ার মডুলাস। শিয়ার মডুলাসটা এমন কিছুতে ফোকাস করে, লাইক এমন কিছু বলের রোধে কাজ করে যেটা কোনো, আমি বলি, লাইক এক মিনিট দাঁড়াও। ফর এক্সাম্পল, মনে করো শিয়ার মডুলাস, ঠিক আছে? শিয়ার মডুলাস আমি পুরো বুঝাই, এক মিনিট ওয়েট করো। মনে করি একটা রেক্টাঙ্গুলার ব্লক, রেক্টাঙ্গুলার ব্লক। এটা রেক্টাঙ্গুলার ব্লক, ঠিক আছে? রেক্টাঙ্গুলার ব্লকে এটা হচ্ছে হাইট। আচ্ছা, একটা নিউজ বিজ্ঞপ্তি বলি, কেউ কি ইয়ার রেজাল্ট জানো? ইন্টারন্যাশনাল জুনিয়র ইয়ার রেজাল্ট জানো? ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড রেজাল্ট জানো? বাংলার 4টা ব্রোঞ্জ পাইছে, 2টা সিলভার পাইছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ 2টা সিলভার পাইছে আর 4টা ব্রোঞ্জ পাইছে। ব্রোঞ্জ পাইছে মেবি আগের গুলো, মুস্তাসিন মুস্তাসিন আল কাফি, তারপর হম, হ্যাঁ দিছে, রেজাল্ট দিছে, কিছুক্ষণ হচ্ছে, কিছুক্ষণ হচ্ছে রেজাল্ট দিছে, কিছুক্ষণ হচ্ছে। যে নিশ্চয় ভালো করছো। ফেসবুকে পোস্ট দেখবা, বিভিন্ন অলিম্পিয়াড গ্রুপে গ্রুপে দেখবা। দেখবা। হাইট, হাইট তো এস, ঠিক আছে। মনে করো একটা, মনে করো একটা বল প্রয়োগ করলাম, একটা বল প্রয়োগ করলাম, তো একটা শিয়ার স্ট্রেস কাজ করবে, ওই বলটা শিয়ার স্ট্রেসে কাজ করবে, যার কারণে এটা ক্রস সেকশন যে এরিয়াটা আছে, এরিয়াটা এরিয়াটার শেপ চেঞ্জ হবে। কারণ বুকটা ফার্স্ট অফ অল কি হচ্ছে, মনে করে মনে করে একটা বইটাকে সরা হচ্ছে, তারপর বইটাকে সরানো হচ্ছে, তারপর এখানে আবার কি আছে, বইটাকে একটা টেবিলের মধ্যে সরানো হচ্ছে, টেবিলের মধ্যে বইটাকে একটা টেবিলে সরানো হচ্ছে, তারপর এখানে আবার কি আছে, ফ্রিকশন আছে। হ্যাঁ, এটা ফ্রিকশন আছে, ফ্রিকশনটা আবার কি দিচ্ছে, বা দিচ্ছে। তো দুইটা বল প্রয়োগ হচ্ছে, এখানে দুইটা বল প্রয়োগ হওয়ার ফলে কি হচ্ছে, এদের ক্রস সেকশনাল যে এরিয়া,
এরিয়ার কিন্তু একটা ডিফরমেশন হচ্ছে, মানে কি বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এরকম কিছু হচ্ছে, কিন্তু ভলিউমে কোনো চেঞ্জ হবে না। কারণ যদি কোনো একটা পাতের যদি এখানে কোনো তলে এরিয়া চেঞ্জ হয়, অটোমেটিক্যালি অন্যটারও এরিয়া চেঞ্জ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? তাই ভলিউম চেঞ্জ হবে না, তাই ভলিউম কি হবে না, চেঞ্জ হবে না। ভলিউম কি হবে না, ভলিউম চেঞ্জ হবে না। ওকে। হুম। হুম। এরপর তাহলে শেয়ার মডেলের সূত্র কি? শেয়ার মডেলের সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু এফ বাই এ ডেল এক্স। ডেল এক্স কি বলি, ডেল এক্স হচ্ছে যে ডেল এক্স হচ্ছে, আমি বলি এখানে যে যে পাতটা আছে, মনে করো এখানে এই পাতটা মুভ করতেছে না, নিচের তলটা, নিচের তলটা কদ্দুর গেছে সেটা হচ্ছে ডেল এক্স। ডেল এক্সটা কি, নিচের তলটা কদ্দুর গেছে সেটা হচ্ছে কি ডেল এক্স। এটা বইটা সরাচ্ছি না, এখানে ফ্রিকশনের কাজ করতেছে আবার বলটা কাজ করতেছে। বলটা ডেল এক্স, ডেল এক্স পরিমাণ কি সরছে বাই এইচ, ওই যেমন রেক্টাঙ্গুলার ব্লকের হাইট এইচ, ওটা ধরে নিছে। তাহলে শেয়ার মডুলাসের সূত্র, ঠিক আছে। এর পাশে বাল্ক মডুলাস। আচ্ছা তোমার আরিফিন শেয়ার মডুলাস বুঝছো? শেয়ার মডুলাস, আচ্ছা। এখানে কি এই মডুলাসের কাজটা কি হইতেছে এখানে, মানে এর প্রভাব কি এই মানে আচ্ছা বস্তুটার উপরে? শেয়ারটাকে লিখতে বলতেছো, দাঁড়াও। এই শেয়ার শেয়ার মডুলাস, ঠিক আছে। যা ওকে, তাহি নিজের নাম রানমন্ডল দিয়ে সেভ রাখছে। বাহ, ইউনিক। রানমন্ডল, what a great singer she is, ঠিক না তাহি? ওকে, এবার আসবে বাল্ক মডুলাস, বাল্ক। এবার কি আসবে, এবার আসবে বাল্ক মডুলাস। কি আসবে, বাল্ক আসবে, ঠিক আছে, বাল্ক আসবে। বাল্ক মডুলাসে মেনলি হিসাব করবে ভলিউমটা। বাল্ক মডুলাসে কি হিসাব করবে, বাল্ক মডুলাসে মেনলি ভলিউমটা হিসাব করবে। বাল্ক কিসে ফাতিন, কিসে বাল্ক দিয়ে কিসে? আচ্ছা হ্যাঁ, বাল্ক দিয়ে কথা মনে হচ্ছে, হালকা মতো, হাল্ক হাল্ক, হয়তো হাল্ক চিনো না, হাল্ক। হ্যাঁ চিনি। হাল্ক হাল্ক ধরুন এটা হচ্ছে হাল্ক আমি মডুলাস, এটাই কারণ 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 এটা খুবই স্ট্রং, বুঝছো? বাল্ক সবচেয়ে স্ট্রং 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 মডুলাস, যার কারণে এটাকে তোমরা হাল্ক বলিও, হাল্ক, হাল্ক মডুলাস, অ্যাভেঞ্জার্স এর হাল্ক। আমার কাছে হালকা বাল্ক মডুলাস কোন 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 বস্তুর জন্য? এটা বলতেছি, ওয়েট আমি বলি, দ্বারা বলি। বাল্ক মডুলাস মেইনলি এমন জিনিস ক্যারেক্টারাইজ করে, মানে ওই ওই অবজেক্টটার এক ইউনিট যে ফোর্স প্রয়োগ করা হয় সেটা সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি হতে হবে। মানে এই যে আমি কয়েকদিন আগে পড়াইছিলাম না ফ্লুইড মেকানিক্সে, যে লাইক এটা একটা ঘনবস্তু তো। ভাই রে ভাই, কুকুর ডাকা শুরু করছে কার বাসায়? আমাদের প্রোফাইল পিকচার দেখে আমার আমার বাসায় অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হচ্ছে না, মজা লাগতেছে। না? কুগুলো কিন্তু আমার বাসার পাশেই আছে, পাশে। আপনি পালেন? না না, খাবার দিকে একটা বিস্কিট বিস্কিট দিই এখন, এই আর কি।
আচ্ছা, ঠিক আছে। ওই যে বলছিলাম না, ফ্লুইডের মধ্যে যখন কিছু থাকবে একটা বাউলে, তখন খেয়াল করে দেখবা কি ওখানে পানি যেগুলো থাকে, দাঁড়াও ওয়েট, হ্যাঁ, মানে পানি যেগুলো থাকে, হ্যাঁ, ওখানে পানি পানি যেগুলো আছে, সো পানিগুলো কিন্তু সারফেসের লম্বভাবে চাপ দেয়। লম্বভাবে কি করে? বল প্রয়োগ করে। সারফেসে কিভাবে প্রয়োগ করে? সারফেসের লম্বভাবে বল প্রয়োগ করে। বুঝতে পারছো? ওকে। তো এখন ঠিক বাল্ক মডুলাস সেরকম হবে। বাল্ক মডুলাস মেনলি ইউজ হবে কখন বলি? বাল্ক মডুলাস মেনলি ইউজ হবে ওই যখন কোনো কিছু পানিতে ডুবে থাকবে, তখন তার ভলিউম চেঞ্জ হয়, ওইসব ক্ষেত্রে ইউজ হবে বাল্ক মডুলাসটা। ঠিক আছে। আচ্ছা আমি বলে দিই, ধরে নিয়ে শুনো, সব বস্তু কিন্তু মডুলাস সেম না। লোহার মডুলার জন্য আরেকটা, যে কোনো ঘনকের বস্তু মডুলাস আরেকটা, এরকম। আহ এটাকে বাল্ক মডুলাসকে আমরা মেনলি লাইক ফ্লুইড মেকানিক্স আমি বলি। যেসব বস্তু পানির মধ্যে ডুবন্ত বা ডুবন্ত, ওইসব ক্ষেত্রে এটা ইউজ করতে পারবা। মানে এই যে বললাম, এসব ক্ষেত্রে ইউজ করতে পারবা, আমি শিওর ইউজ করতে পারবো। লাইক ফর এক্সাম্পল, ঠিক আছে তো, আমি একটা ডায়াগ্রাম আঁকলাম বই দ্বারা। প্রথমে আমি ব্ল্যাক ব্ল্যাক কালার একটা ড্রয়িং আঁকলাম। ওয়েট, ঠিক আছে, মনে করি ঠিক আছে। ধরে নি আদি অবস্থায়, কি অবস্থায়? আদি অবস্থায়, আই মানে ইনিশিয়াল। আদি অবস্থায় এই বস্তুটা ছিল, আকৃতি ছিল এরকম। যখন এটা পানির মধ্যে ডুবন্ত ছিল, তখন তার শেপটা চেঞ্জ হওয়া শুরু করে। শেপটা চেঞ্জ হওয়া শুরু করার পর তার শেপটা আরো ছোট হয়ে যায়। শেপটা কি হয়? ছোট হয়ে যায়। ছোট হয়ে যায় কেন? এই যে পানিগুলো সারফেস বরাবর লম্বাভাবে বল প্রয়োগ করতেছে। কিভাবে সারফেসে কিভাবে বল প্রয়োগ করতে হয়? সারফেস লম্বা বরাবর। কিভাবে বল প্রয়োগ করা যায়? সারফেসে লম্বা বরাবর, সারফেসে লম্ব বরাবর। এই ফারদিন আছো? হ্যাঁ আছে। হুম। যার কারণে কি হয়? একটা শেপে চেঞ্জ হয়, যার কারণে এখন এটার আকৃতি হয়, মানে এটার আকৃতি এখন কত হয় জানো? লাইক এটার আকৃতি এখন নেগেটিভ হয়েছে না? লাইক পরিবর্তন হারটা তো নেগেটিভ হবে। ঠিক আছে, লাইক বিআর ছিল তো এর কমে গেছে না, তাহলে এটা মাইনাস প্লাস যাবে, এখানে মাইনাস যাবে, কিছু একটা হবে, প্লাস এটা শেপ আরো পরিবর্তন হয়েছে। যদি এটা এরকম হতে পারতো, লাইক ছোট আছে জিনিসটা, আবার কি হয়ে গেছে? বড় হয়ে গেছে পানি ঢোকার ফলে, তখন প্লাস বি দিতাম, প্লাস ডেল বি দিতাম। ঠিক আছে। বাকমূল্য সূত্রটা বলি। বাকমূল্য সূত্রটা হলো লাইক এরকম, পি ক্যাপিটাল বি দিবা, মাইনাস দিবা। বাকমূল্য মাইনাস কেন দিবা এটা বলি দাঁড়াও। বাকমূল্য কিন্তু একটা নেগেটিভ কোয়ান্টিটি। বাকমূল্য কিন্তু নেগেটিভ, এটা সরি, এটা পজিটিভ কোয়ান্টিটি। বাট খেয়াল করবা এখানে কিন্তু অটোমেটিক্যালি, এখান দিয়ে আমি বলি লাইক নেগেটিভ কোয়ান্টিটি তো, লাইক আমি বলি
এখানে আমি ডেল এফ কেন দিচ্ছি বলি, ডেল এফ দিচ্ছি কারণ এখানে একটা বস্তুর মধ্যে অনেক জায়গা থেকে বল দিচ্ছে, তাই ডেল এফ দিচ্ছি। হ্যাঁ, তারপর ডেল ভি বাই ভিআই। ঠিক আছে, নেগেটিভ দিচ্ছি কারণ এখানে পরিবর্তনের হার দেখবা নেগেটিভ আসবে, তখন নেগেটিভ নেগেটিভ প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ভিআই মানে ইনিশিয়াল ভলিউম, ডেল ভি মানে ভলিউম কত চেঞ্জ হচ্ছে সেটা। ঠিক আছে, এখন 7 দিন কমিট বাকি, 8 মিনিট বাকি। ঠিক আছে, তো 7 দিন ওদের কি পড়াতে বলতে, তাপমাত্রা না স্পেসিফিক হিট ওগুলো না? মেবি ছিল, আসলে আমার মনে নেই অনেক ক্লাসের শিডিউলটা। তুমি দেখছিলা? হ্যাঁ আমি দেখছি, ওখানে আমি লিকুইড এক্সপ্যানশন দিচ্ছি, লিকুইড আমি তাও এক্সপ্যানশন। আরেকবার দেখে আসি, একটু দাঁড়াও। আমি দেখছি লিকুইড এক্সপ্যানশন দেখছি ওখানে আমি। আচ্ছা দেখি, আমাকে একটা দেখি, সবাই দেখি, সবাই একটা কোশ্চেন উত্তর দাও তো। আমি যদি এখন বললি আজকে হিট বেশি, আর যদি বলি আজকে তাপমাত্রা, আজকে যদি বলি যদি আমি এখন বলি আজকে হিট বেশি, আমার কথাটা কি রাইট না রং? রং। তাহি আর অদ্রি আপু, এম আই রাইট অর রং? রং। আর আর যদি বলি, আজকে তাপমাত্রা বেশি? হ্যাঁ, রাইট। আচ্ছা, তাপ বেশি এটা কিন্তু রং না হিসাবে। তাপ বাড়লে তো তাপমাত্রা বাড়বে, তাই না? শোনো ধ্রুব, হ্যাঁ। আজকে হলো গিয়ে তোমার ছিল হলো গিয়ে কাইনেটিক গ্যাস থিওরি, চার্লস ল, বয়েলস ল, এই না না অ্যাভোগাড্রোস না ল না, আর শোনো না, তুমি আমাকে এটা বলো নাই, আমি রুটিন দেখছি কিন্তু দেখো, রুটিন কিন্তু লেখা আছে কাইনেটিক গ্যাস থিওরি, চার্লস থিওরি, এটা তোমার ছিল, আজকে ক্লাস না করা ছিল তোমার। না। হ্যাঁ, আমি না বলেছিলাম কালকে তুমি হ্যাঁ নিবা বুঝতে পারছি, এই দুইটা। কিন্তু তুমি তো বসতে আমাকে স্পেসিফিক লিনিয়ার স্পেস ওগুলো করাতে। আমি তো তোমাকে দুইটা নিতে বলেছিলাম না আজকে টানা। টানা টানা দুইটা নিতাম স্পেসিফিক একটা কাইনেটিক গ্যাস ডোনোটা। হ্যাঁ, কারণ আমার থার্মোডাইনামিক্স টানা দুইটা আছে না, আমি মানে কথা, এই আমি দুইটা এটা নেওয়ার পরেও তোমার ক্লাস আমার ক্লাস থেকে কিছুটা কম হয়ে যাবে। এই যে মানে মানে আমার ক্লাস কিছুটা কম হয়ে যাবে, এই জন্য বলছিলাম যে দুইটা নাও। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, মানে আজকে এখানে আপাতত এটা ধ্রুব পড়ো, ভাই কালকে তুমি পড়ে দিও। ধ্রুব ভাই ভাবছে যখন আজকে যেহেতু ওনার ক্লাস, মানে ওনার ক্লাসটা কালকে ছিল ওই যে টপিকে, উনি ভাবছে আজকে ওই টপিক গুলা হয়তো, হ্যাঁ। হুম, স্পেসিফিক লিনিয়ার এক্সপেনশন তোমাদের ফার্দিন আমাকে গতকাল বলছিল ওইটা নিয়ে ক্লাস নিতে, ঠিক না? বলছিল না আমাকে, বলছিল তো ফার্দিন, ফার্দিন। হ্যাঁ, আমি যা বলছিলাম আমার মনে পড়ে যে দুইটা ক্লাস তোমাকে নিতে বলছিলাম টানা। ওই আমি যেরকম থার্মোডাইনামিক্স টানা নিবো ক্যালকুলাসে, তো নন ক্যালকুলাসে তুমি নিবা দুইটা ক্লাস। তাহলে কি তো আজকে দুইটা আমি, ক্লাস যদি তোমার নেওয়া তাহলে হয় কি তাহলে আজকে আমি স্পেসিফিক এটা চার্জটা বসে শেষ শেষ করে দিব? এখন শুরু করে দিয়েছো যেহেতু, তাহলে শেষ করে দাও। ওকে, শুরু করতে শেষ করতে বেশি লাগবে না। কাইনেটিক গ্যাস থিওরি না, ওয়েট করো, করাই দিচ্ছি এখন, প্যারা নাই, এগুলো আমার স্কিল আছে এসবে, প্যারা নাই। ওয়েট, এই তোমরা নেক্সট মিটিং এ জয়েন করিও সবাই, আমি এখনই দিয়ে দিচ্ছি, সবাই করবা নেক্সট মিটিংটাতে জয়েন।
চার্লস ল, বয়লেস ল একদম বোঝা কথা ফাটাফাটি। দেখি সবাই লিভ নাও এখন। রানু মন্ডল, পাগলা ডস, কালা বাবা, হারিফিন, সবাই লিভ নাও। ওকে। হুম, প্রথমে প্রথম শুরু করবো কি, প্রথমে একটা সিম্পল থিওরি বলি। আশা করি তোমরা অ্যাভোগাড্রোস নাম্বারটা জানো। 6.022। সবাই হাতে কলমে লিখতে থাকো, সবাই হাতে কলমে লিখতে থাকো, যেটা যে কাজে কাজে আরবিং করে থাকে। অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে। কোন সাবস্টেন্সের মাইনাস না, মাইনাস। সরি, মাইনাস না। ওকে। হুম, ওকে ওকে ওকে। এখন শুরু করেছে যে প্রথম শুরু করবো কি, আহ এই সূত্রটা সবাই মাথায় রাখবা। লাইক এখন কোন টপিক দেখলে বুঝে যাবা। মোল সংখ্যা এন। এখানে এন কি বলি, এন হচ্ছে রে লাইক সোডিয়াম হাইড্রোক্সাইড, মনে করো কোনো একটা বিক্রিয়া গেছে, বিক্রিয়ার মধ্যে কি কি আছে, তাপ দিচ্ছ, এখানে সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে অথবা NaCl আছে, যা যা আছে ব্লা ব্লা ব্লা, যা যা আছে এগুলো এগুলো ক- এগুলো কতগুলো আছে তা বের করার সূত্র হচ্ছে যে এম বাই ক্যাপিটাল এম। এম বাই ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম কি, ক্যাপিটাল এম হলো মোলার মাস, অর্থাৎ কি আণবিক ভর। ক্যাপিটাল মাস কি, মোলার মাস বা আণবিক ভর। কেমিস্ট্রি যা তোমার সঙ্গে সবাই পড়ছো, পারার কথা, এটা না পারলে আমার কিছু করার নেই। এম। আর এখানে এম জিনিসটা কি, এখানে এম জিনিসটা কি কে বলতে পারবা, কি বলতো এম জিনিসটা কি কে বলতো? মানে কি বলে, এইখানে যে বিক্রিয়াতে যতটুকু অংশগ্রহণ করছে কি ফাদ্দিম বলে এম, এম মানে কি? কোন এম? স্মল এম? স্মল এম। এই সাবস্টেন্সের যে ভর। সাবস্টেন্সের ভর, সাবস্টেন্সের ভর তো এটা আণবিক ভর বলতেছি আমি। আচ্ছা আচ্ছা, মোলার মাস তো ক্যাপিটাল এম। হুম। আর যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটা হলো কি এম, ছোট। নাম্বার অফ এম, আমি বলি এম হচ্ছে রে এখানে যতগুলো, মনে করো এখানে কয় মোল, 2 মোল অংশগ্রহণ করছে, 2 মোল এতগুলো, 2 মোল কি অংশগ্রহণ করছে, ধরে নিলাম এখানে এত গ্রাম কি অংশগ্রহণ করছে, এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অংশগ্রহণ করছে, সেটাকে কি লিখবো আমরা, স্মল এম দিব। এত গ্রাম জায়গায় যদি আমরা আণবিক ভর ভাগ দিয়ে দিই আমরা মোল সংখ্যা পেয়ে যাব। এটা মেইন সূত্র, এটা আমাদের কাজে লাগবে। এটা ও এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, ওইটা না? ওই যে কি বলে, আচ্ছা। ওইটাই ওইটাই, তোমার মোল অধ্যায় দেখবা, এটা পাবা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আমি মানে ওইভাবে পড়ছি তো, তাই মানে চিহ্ন দিয়ে একটু উল্টা পাল্টা হয়ে গেছে। ঠিকই আছে। হুম, ঠিক আছে। এরপর কি কি ল, বয়লেস ল। If a gas is kept at a constant temperature, its pressure is inversely proportional to the volume. যদি এখানে মনে করো আছে কি গ্যাস, এখানে আছে অ্যামোনিয়া গ্যাস, এখানে আছে কি অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে, এখানে আছে অ্যামোনিয়া গ্যাস, এবং এটাকে কনস্ট্যান্ট তাপমাত্রা রাখছে, মানে কি ধ্রুবক তাপমাত্রা রাখছে, মানে তাপমাত্রা চেঞ্জ হবে না। সি এটাকে রাখছে টিসি তে। টিসি মানে কি কনস্ট্যান্ট তাপমাত্রা, বুঝে নাও। তাপমাত্রায় রাখছে, যদি কোনো গ্যাসকে কনস্ট্যান্ট তাপমাত্রায় রাখা হয় তাহলে এর চাপ পি
গ্যাসের আয়তনের ব্যস্তানুপাতিক, মানে P1 লাইক, আমি বলতে দাঁড়াও, ওয়েট দাঁড়াও, 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট দাঁড়াও, ওয়েট। বয়লেস ল আমি জানি, এটা জুমদাল কেমিক্যাল প্রিন্সিপালস বই পড়ছিলাম আমি, দাঁড়াও ওয়েট বলতেছি। আচ্ছা, টেম্পারেচার সাথে কোনো সম্পর্ক ছিল? বুঝি না। পি পি প্রপোর্শনাল টু টি ছিল, এটা তো কম্বাইন করে আসছিল মনে হয় চার্লস আর বয়েলস লকে, যে পি ইজ প্রপোর্শনাল টু 1/v। আমি বলি শুনো, এখানে আমরা জানি কি যে কোনো ইয়াকে একটা কেটে দিচ্ছি, যে কোনো সমানুপাতিককে ইকুয়াল আনার জন্য কি হয়, একটা কনস্ট্যান্ট আনা হয়। তাই নিলাম এখানে কে বাই কি ভি, ঠিক আছে, কে বাই ভি নিলাম, তাহলে পিভি হচ্ছে কি বয়লেস কনস্ট্যান্ট, ঠিক আছে, পিভি হচ্ছে কি বয়লেস, সরি এখানে কে তো সরি এখানে কে সরি কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, মানে স্পেসিফিক তাপমাত্রার জন্য এটা কনস্ট্যান্ট কে, এটা হচ্ছে তাহলে কি বয়লেস ল, পিভি ইকুয়ালস টু কে। এরপর গেলাম কত, চার্লস ল, যদি কোনো গ্যাসে, ধরে নিলাম এখানে আছে অ্যামোনিয়া গ্যাস, যদি এখানে চাপটা যদি চাপটা কনস্ট্যান্ট রাখা যায়, পিসি মানে কি কনস্ট্যান্ট চাপ, তাহলে বস্তুটার ভলিউম তাপমাত্রার সমানুপাতিক, ভলিউম তাপমাত্রার সমানুপাতিক, মানে কি গ্যাসের আয়তন তাপমাত্রা সমানুপাতিক, যখন তাপ যত বাড়বে গ্যাসের আয়তন তত বাড়বে, ঠিক আছে। এরপর হচ্ছে কি আহ গে লুসাস ল, হ্যাঁ গে লুসাস ল, কি যেন ওর নাম এর, গাইলুসাস ল মনে হয়, গাইলুসাস ল গাইলুসাস ল না না না, গে গাইলুসাস আসলে গেই বলে। গাইলুসাস ল গাইলুসাস ল না, হ্যাঁ হাসটা কি আছে এখানে, গে এর মিনিংটা কেমন? স্টে পজিটিভ, মোলার ধ্রুবক নাকি, যে 8.3141? স্টে পজিটিভ, হ্যাঁ বলো তো, বলো, হ্যাঁ রবিন বলো। কে এর মানটা কি এখানে বুঝলাম না কিছু। কে এর মানটা তোমাকে, এটা কনস্ট্যান্ট না, তুমি কি জি এর মান কখনো বের করছো নিচ থেকে, জি এর মান বের বের করা হয়েছে আলাদাভাবে, কারণ সব গ্রহের জন্য সেম, ঠিক তেমনে হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা গ্যাসের জন্য কে এর মান ভিন্ন হয়। যে কোনো সমানুপাতিককে ইকুয়েশন আনতে হলে কে, আমরা একটা ধ্রুবক আনি না, এখানে কে একটা ধ্রুবক, হ্যাঁ, হ্যাঁ, তো ওইটা বুঝতে পারছি। মানে বলতেছি যে কে এর মান কি সবসময় এক থাকবে নাকি, বুঝলাম আর কি, মানে আলাদা আলাদা হবে না। আলাদা আলাদা হবে না, সবসময় সেম থাকবে, যে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে সবসময় সেম থাকবে, বুঝছো কিছু আরেফিন? মানে নির্দিষ্ট গ্যাসের জন্য ওইটা সেম থাকবে নাকি? আরেফিন এখনো বুঝে নাই, এখানে আমি যেটা বলতে যাচ্ছি, এখানে পিভি ইকুয়ালস টু কে, যে প্রোডাক্টটা আসতেছে, যে কনস্ট্যান্টটা পাবো, এই কনস্ট্যান্টটা ওই গ্যাসের ক্ষেত্রে লাস্টে কার ল যে কথা বললেন বুঝি নাই, লাস্টেরটা হলো লাস্টের লটা হচ্ছে যে ফেমাস সায়েন্টিস্ট লুসাক্স ল, লুসাক্স ল লুসাক্স ল ঠিক আছে, লুসাক্স ল, এই তো লুসাক আয়ালিও। শুনো, তোমাকে সায়েন্টিস্টের নাম মুখস্থ করতে হবে না, তোমাকে সায়েন্টিস্টের মুখস্থ তুই যদি তুমি কুইজ দাও, নিউটন আসলে ফিজিক্স, দ্যাটস ইট। সায়েন্টিস্টের উপরে যারা আছে ওরা খুশি হয়ে যদি তুমি ফিজিক্সটা বুঝতে পারো, ঠিক আছে, ওদের নাম মুখস্থ করার কোনো সমস্যা নেই, তুমি যদি ফিজিক্সটা বুঝো ওরা অনেক খুশি হবে, মোর দেন রিমেম্বারিং দেয়ার নেম, এটাই সত্যি ওরা আরো বেশি খুশি হবে, ঠিক আছে। এবার আরেকটা যেটা বলতে চাচ্ছি, মনে করো চ্যাট কে করো, না কিসের জন্য,
ও গুগলিং, ওকে, গুগলিং। আরিফিনের প্রবলেমটাকে নিজেকে আমি এখন নিজেও বুঝতেছি না যে আরিফিন একটা কথা বলছে ভাইয়া কে জিনিসটা কি, ঠিক না? আরিফিন কথা কে জিনিসটা কি, আমি তোমার একটা কথা বলি আরিফিন, কে এর মান টাইপ করে দিয়েন কেউ, কি টাইপ করে দিতাম? আচ্ছা, ও গুগলিং, বুঝতে পারছি। শোনো, এখানে বয়েলের ল থেকে আমি বলি, তুমি যদি যদি কোনো নির্দিষ্ট গ্যাস নাও, নির্দিষ্ট আয়তনের, এবং প্রেসার যদি চেঞ্জ হয় কনস্ট্যান্টলি, অলওয়েজ পিভি এর মান সেম থাকবে। এই যে গতিশক্তি যেমন সবসময় বিভব শক্তির সমান হয় কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে, ঠিক তেমনি পিভি এর মান সবসময় সেম হয়। আরফিন বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ আরফিন বুঝছো? তোমার আর শোনা যায় বুঝতে নাই? পারছি। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কোনো কোশ্চেন আস করবে না, ঠিক আছে? এটা নিয়ে কোশ্চেন করা শেষ। এরপর এরপর কি আসছে বলি, চার্লস ল, বি প্রপোর্শনালিটি, ঠিক তেমনি এখানে একটা কনস্ট্যান্ট থাকবে কে, কে ধরে নিলাম কে, তাহলে সেখানে ইকুয়াল হবে, সরি, হ্যাঁ হ্যাঁ, এখানে হবে ভি বাই টি ইকুয়াল টু কে, ভি বাই টি ইকুয়াল টু কে। গুড। এবার হচ্ছে একটা একটা যদি কোনো কোনো গ্যাসের ভলিউম কনস্ট্যান্ট রাখা হয়, ভলিউম কনস্ট্যান্ট রাখা যায়, রিসার্ভয়ের মধ্যে কনস্ট্যান্ট রাখা যায়, তাহলে এর চাপ সরাসরি তাপমাত্রার সমানুপাতিক। যেগুলো সমানুপাতিক সেগুলো গ্রাফ হচ্ছে এরকম। আমি একটা বলে দিই, আমি কিছু 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 গ্রাফ দিয়ে দিই এখানে, তোমাদের বুঝতে একদম একদম ইজি হবে। আমি দিয়ে দিই জিনিসটা, এটা লাগবে। এক মিনিট, কেউ কি ভিডিও অন করছে? আচ্ছা, আরিফিন ভিডিও অন করছে, ঠিক আছে। এটার ক্ষেত্রে এই জিনিসটা হবে, এটাকে বলে চার্লস ল। আর পিরিস প্রপোর্শনালিটিটা কি? সায়েন্টিস্ট লুসাক্স ল, ঠিক আছে। কনস্ট্যান্ট কথা বললাম না, এটা জাস্ট এভাবে মাথায় রাখিও। এখন এই যে সূত্রগুলো ব্যবহার করা, একটা সূত্র আছে আইডিয়াল গ্যাসের জন্য, পিভি ইকুয়ালস টু এন, এন হচ্ছে কি মোল সংখ্যা, আর টি, আর এর দুই ধরনের ভ্যালু আছে, আর এর দুই ধরনের ভ্যালু আছে বলি। একটা হচ্ছে রে 8.314 জুল পার মোল ইনটু কে। তারপর আবার আর এর মান মোল ছাড়া পরমাণু ক্ষেত্রে লিখে 0.08206 জুল পার, সরি অ্যাটম পার, সরি কাম অন, এটা হবে লিটার ইনটু অ্যাটম, সরি এখানে এটি হচ্ছে অ্যাটম না, অ্যাটমসফিয়ার, সরি অ্যাটমসফিয়ার। আপনি এখানে এটিএম মানে অ্যাটমসফিয়ার না? ফাদিন, ফাতিন, হে ফাদিন, দাঁড়াও। ঠিক আছে, এটিএম হচ্ছে, আমি বলি এখানে এটিএম মেবি হবে অ্যাটম হবে,
না তোমার তো মোট হওয়ার কথা না। ওয়েট দাঁড়াও, ভুলে গেছি যে ভাই, এখানে এটিএম মানে অ্যাটম। হুম, প্রং করে বলছি, খাতায় খাতায় প্রং করছি এখন। হ্যাঁ, এটিএম আছে অ্যাটম, এল ইন্টু অ্যাটম ইন্টু মোল, অ্যাটম বাই সরি অ্যাটম বাই মোল, অ্যাটম বাই মোল, অ্যাটম বাই মোল ইন্টু কে। খাতায় লিখে রাখো সবাইগুলো, ঠিক আছে? এখান থেকে একটা কি সূত্র পাই, পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র পাই। তারপর এই সূত্রটাকে পিভিটাকে এভাবেও লেখা যায়, পিভি ইকুয়ালস টু পিভি ইকুয়ালস টু এন কেভিপি। পিভি ইকুয়ালস টু কি, পিভি ইকুয়ালস টু এন কেভি পি। কেভি হচ্ছে ভোল্টসম্যান কনস্ট্যান্ট, কেভি কি ভোল্টসম্যান কনস্ট্যান্ট। ভোল্টসম্যান নামটা জানা লাগবে না, স্পেলিং লাগবে না, ভোল্টসম্যান মনে রাখলে হলো। ভোল্টসম্যান কনস্ট্যান্ট, এটার ভ্যালু হচ্ছে 1 × 38 into 10⁻23 জুল পার কে। ঠিক আছে এটা। হুম, তাহলে এটাই হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এগুলো প্রবলেম সলভিং নেক্সট ক্লাসে করাবো। আচ্ছা ভাই, চার্লসের সূত্র, হ্যাঁ হ্যাঁ, আরিফিন কি বলতে চাচ্ছো? চার্লসের সূত্র, চার্লসের সূত্র আপনি লিখলেন না যে ভি ইজ প্রপোর্শনাল টু টি, তা আমি যদি লিখি টি ইজ প্রপোর্শনাল টু ভি নাকি কোনো? টেস্ট প্রপোর্শনাল টু ভি কেন হবে না? অবভিয়াসলি তো হবে। ঠিক আছে, এরপর তোমাদের কি কি যেন আছে, কেন ভুল হবে? হ্যাঁ, ভুল কেন হবে? আমি তো ভুল বলি নাই, আমি বলছি কেন হবে, কেন হবে না বলছি আমি, হবে তো, এটা হবে তো, আচ্ছা ওটা হবে তাহলে তো। যদি হয়, তাহলে তাহলে যখন আপনি কে লেখেন দেখেন উপরে উপরে ভি, আই মিন হ্যাঁ উপরে টি চলে আসে, নিচে ভি চলে আসে, তাইলে লিসেন, তুমি কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে একটা বড়সড় ঝামেলা আনতেছো। আমি তোমাকে একটা কথা বলি, লিসেন, কনস্ট্যান্টের ক্ষেত্রে শুনো, একটা যুক্তি খাটাও। তাপমাত্রা প্রথমে কোনটা কাজ করবে ক্যান্ডি বলো তো? তাপমাত্রা না? তাপমাত্রা যদি কাজ না হয়, হ্যাঁ তাপমাত্রার কারণে তো ভলিউম চেঞ্জ হবে, রাইট? তাপমাত্রার কারণে তো হ্যাঁ ভলিউম হ্যাঁ, চেঞ্জ হবে। ভলিউমের কারণে কি তাপমাত্রা চেঞ্জ হবে? কখনো শুনছো? না না, না, ভলিউমের তাপমাত্রা চেঞ্জ হবে না। আর এখানে টিটা কি ডিপেন্ডেন্ট, সরি, টিটা কি ইন্ডিপেন্ডেন্ট, ভিটা কি ডিপেন্ডেন্ট। টি ইন্ডিপেন্ডেন্ট, depend, ভি ইন্ডিপেন্ডেন্ট। কিছু ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্টের ফ্যাক্টর রাখতে হবে। তুমি যদি এখন বলো বি ইজ প্রপোর্শনাল টু টি, ঠিক আছে, সময়ের সাথে ব্যাক বাড়বে। তুমি যখন যদি টি ইজ প্রপোর্শনাল টু ভি বলো, কথা আমার সাথে রাইট, সময়ের সাথে সাথে ব্যাক বাড়বে। বাট আমাকে একটা কথা বলো, সময় তা- তার মানে কি গতি যত বাড়বে সময় তত বাড়বে? এটা একটা যুক্তিহীন কথা না? হ্যাঁ যুক্তিহীন কথা, দ্যাটস ইট। ওকে, 7 দিন কই তোমাদের সে মাইক দিয়ে একটু কথা বলতেছে না। আর উপরে আর এর কোনটা কোন সময় খাটাবো? প্রবলেম সলভিং এ বুঝাই দিব। ও আচ্ছা। হুম, তাহলে হয়ে গেছে। তারপর আরেকটা ল আছে, অ্যাভোগাড্রোস ল। একটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। কি ল? অ্যাভোগাড্রোস ল।
অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস লটা কি বলি? অ্যাভোগাড্রোস লটা হচ্ছে v ইকুয়ালস টু an, v ইকুয়ালস টু কি n। আচ্ছা একটা কথা বলো, গ্যাসের মোল সংখ্যা যত বাড়বে গ্যাসের আয়তন তত বেশি বৃদ্ধি পাবে না? হ্যাঁ, তাহলে অ্যাভোগাড্রো ল হচ্ছে v is proportional to n, তারপর v is proportional to an। এই দেখো এখানে এটা কি, মোল সংখ্যা। মোল সংখ্যা কি ইন্ডিপেন্ডেন্ট, আমি যত করি তত বাড়তে পারবো। এটা বাড়লে কিন্তু এটা বাড়তেছে, এটা বাড়লে কিন্তু কখনো এটা বাড়তেছে না, মানে এটা বাড়লে এটা বাড়তেছে কিন্তু হয়। আমি এটা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিন্তু সবসময় খাটে না। লাইক মোল সংখ্যা, মোল সংখ্যা বাড়লে কিন্তু এটা বাড়বে, কখনো এটা বাড়লে এটা হবে না। মানে কি ছোট থেকে বড় হলে বড় হবে, বড় থেকে ছোটটা হবে না। কথা বুঝতে পারছো তুমি কথাটা? আয়তন বললে মোল সংখ্যা বাড়ে না? আয়তন বাড়লে মোল সংখ্যা অবশ্যই বলে, কিন্তু আয়তনের জন্য কি লাগবে? মোল মোল সংখ্যা লাগবে না? মোল ছাড়া কি কখনো আয়তন বাড়তে পারবে? না 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 না। ঠিক আছে, তো এটাই তো। তাহলে এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকবে, এটা হলো an। এই হচ্ছে একটি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ক্লাস থেকে নিল জানি না, ভুল কাজ করছে। এখানে কি এই কনস্ট্যান্ট দিছেন? হ্যাঁ কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে তোমাদের হয়ে গেছে, তোমাদের এখন কিভাবে, তোমাদের এখন বাকিতে এক্সপেনশন না, তোমাদের বার শিখাই দিয়েছি ওগুলো শিখাই দিছি। তাহলে তোমাদের এখন এক্সপেনশনটা করাই দিই। বইতে ভালো মতো আছে এগুলো। থার্মাল এক্সপেনশন ক্ষেত্রে, থার্মাল এক্সপেনশনে একটা দৈর্ঘ্য প্রসারণ সহগ থাকে, যেটাকে বলে আলফা। দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে কি হবে? ডেল এল এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, না সরি এটা হচ্ছে প্রসারণ সহগ বইটাকে এই আরফিন, এটা এটা দৈর্ঘ্য প্রসারণ সহগ না আরফিন? জি ভাইয়া। এটা দৈর্ঘ্য প্রসারণ সহগ না আলফা এটা? আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ। হুম, ঠিক আছে। তাহলে এটার সূত্রটা হচ্ছে, তারা মনে করি ডেল এল বাই এল বাই ডেল টি, সহগের সূত্র। হ্যাঁ, আর আর আমরা এটাকে চাইলে এভাবেও লিখতে পারি, লাইক এরকম তো, লাইক এল এফ মাইনাস, এল এফ মানে কি নতুন দৈর্ঘ্য, এল আই মানে কি একদম তাপমাত্রা দেওয়ার আগে আদি দৈর্ঘ্য, ইকুয়ালস টু ফারদিন কি কি ফারদিন একটু কথা বলছে না, প্রবলেম কি? ফারদিন আসো, তাহলে টেলিগ্রামের নক দাও। তাহলে মাইনাস এল আই টি এফ মাইনাস টি আই। হুম, ঠিক আছে, ফারদিন ভাই নাই ঠিক বলছো। ওকে, এরপর তবে কি ক্ষেত্র, এরপর আয়তন প্রসারণ সহগ। হুম, আয়তন প্রসারণ সহগ। তোমাকে কি ফারদিন ভাই বলছে ইনবক্সে? তাহি তোমাকে ইনবক্সে বলছে? আচ্ছা, ঠিক আছে। কখন বলছে? এখন নাকি অনেক আগে? এরপর হচ্ছে আয়তন প্রসারণ সহগ মাত্র এখন বলছে, তাহলে সে আমার এখানে ম্যাচ দিচ্ছে না।
আউটপুট তো ঠিক আছে। এরপর থাকবে কি আয়তন প্রসারণ সহগ। লিগুইস্টিক কি আয়তন প্রসারণ সহগ বিটা ভিআই ডেলটি। এখানে বিটা কি আয়তন প্রসারণ সহগ, বিটা কি আয়তন প্রসারণ সহগ। ঠিক আছে। আচ্ছা, এখন আরো একটা সূত্র আছে, কি কি বলি এটা আমি এক্সপ্রেশনটা দেখাচ্ছি না, যে এটা হচ্ছে আয়তন প্রসারণ। ও আমি বাংলাদেশ লিখে বলতেছি, সরি, এটা খুবই ব্যাড। হ্যাঁ, এটা হচ্ছে যে ভলিউম এক্সপেনশন কোএফিসিয়েন্ট, ভলিউম এক্সপেনশন কোএফিসিয়েন্ট। ভাই এটা ইয়ে হবে না, ভলিউম তো মনে হয় কি নাম বলে এটা, আরে গামা ভলিউমের ক্ষেত্রে না, বিটা তো মেবি এরিয়ার ক্ষেত্রে হয়। এক মিনিট, আমার আমার পিএসসি ফিজিক্স বইয়ে কিন্তু বিটা লেখা আছে। ফারদিন, এম আই রাইট? ফারদিন যে থাকলে থাকলে বলতে বেটার হতো। পাস চ্যাট চেক করে তো একটু। এসে পড়েছি, এখানে আছে কোন টপিক, পে ইকুয়ালস টু এম এন এম। হ্যাঁ আরেফিন, কি তুমি কি খুঁজতেছো? এখানে ভাই বিটা দিয়ে তো এরিয়া বুঝাইলো, মানে একটু সমস্যা হইতেছে। আমি ফিজিক্স বইয়ে কিন্তু আমার এখানে আছে, আমার ইংলিশ ফিজিক্স বইয়ে কিন্তু এই জিনিসটা আছে। আমি শিখছি এভাবে ইংলিশ ফিজিক্স বইয়ে। টেক্সট বুক অন্য ধরনের আছে, বাট কোনো ব্যাপার না তো ভাই, একটা কনস্ট্যান্ট না, এই একটা আলফা। শুনো, এটা না মানে মানে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে যদি আমার বিটার মান দেয় বলে দাঁড়াও ভাই, মানে একটু দাঁড়াও, আমার পাওয়ার পয়েন্ট ক্র্যাশ করছে আর একটা। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, শুনো, একটা একটা দিলা, একটা আলফা চিন্তা করলাম। ওকে, আমরা কিন্তু এইভাবে শিখছি, লাইক আমি শিখছি এভাবে, লাইক ভলিউম এক্সপেনশনকে তখন কিন্তু এরকম ইউজ করি, যে বিটা ইকুয়ালস টু 3 আলফা, তোরা ইউজ করি আমি। হ্যালো, হ্যাঁ তুমি কইছিলা। আসলে আমি মোবাইলে স্লাইডের জন্য ছবি নিতেছিলাম। ও আচ্ছা, এই শুনো, এই দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা না? হ্যাঁ, দৈর্ঘ্য প্রসারণে আলফা, আর ক্ষেত্র তারপর প্রসারণ কি? ক্ষেত্রফলে বেটা, আর আয়তনে গামা। আয়তনে গামা বলতে তোমার ওই যে আচ্ছা শোনো লিকুইডের শোনো, কথা আর কথা বলছো। বলে, আমার আমার যে বইতে পিএসসি বইতে কি হয়, পিএসসি বইতে কিন্তু ক্ষেত্র প্রসারণ দিতে বিটা এসে বিটা। হ্যাঁ, ক্ষেত্রফলে তো না, বিটাই। পিএসসি বইয়ে আয়তন প্রসারণে বিটা দিছে। আচ্ছা, দেয়া যায়, সমস্যা নেই। ইন্টারে তোমার কনস্ট্যান্ট তো, আয়তনে আবার হ্যাঁ, বিটা এটা পাবা। এটা কনস্ট্যান্ট, আমি এটা বলতেছি ওদেরকে, একটা কনস্ট্যান্ট, এটা নিয়ে ঝামেলা থাকার কোনো কিছু নাই। দেয়া যায়, সমস্যা নেই। হ্যাঁ। যেমন তুমি ওই যে ইন্টার বলে হুম আয়তনে বিটা পি দেয়া আছে। হুম বিটা পি মানে এসএসসি তে বিটা পি দেয়া, কিন্তু হ্যাঁ, আয়তনে আবার গামাও দেয়া আছে অনেক জায়গায়। হুম, ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই, এটা ঠিক কোনো আছে। ব্যাপার না। বিটা বিটা কিন্তু এই যে গ্যাসের ক্ষেত্রে হয় না, কিসের ক্ষেত্রে?
ওই যে গ্যাসকে যখন তাপ আরে সুপ্ত তাপ। না না মানে গ্যাসের যখন করে তাপ দেয় তখন মনে হয় যে এখানে ইয়ের বদলে গামার বদলে বিটা বি পি ইউজ করে। জানি না ভাই, শিখিনি এরকম। আচ্ছা, তোমাদের কিন্তু এক্সপেনশন হয়ে গেছে, তুমি গেছো ভাই, এটা বলে বলে যাওয়ার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, তার টপিক কি বাকি আছে তো তোমাদের আর? দেখি তো টপিক কি বাকি আছে তোমাদের আর। তোমাদের লিকুইড এক্সপেনশনটা পড়া বাকি, ভলিউম এক্সপেনশন পড়েছি, এরিয়ালটাকে তো সেম হবে আমি বলি। আচ্ছা, স্পেসিফিক হিট পয়েন্ট, স্পেসিফিক হিটটা পড়ে যাবে, হিটটা পড়ে নাই। আপেক্ষিক তাপ, ঠিক আছে। আপেক্ষিক তাপের সূত্রটা কি? আপেক্ষিক তাপের সূত্রটা হলো কিউসি ডেলটি। আপেক্ষিক তাপের সূত্রটি কি? আপেক্ষিক তাপের সূত্রটা হলো, আপেক্ষিক তাপের সূত্র হচ্ছে কিউ সি ডেলটি। স্পেসিফিক হিট লিখে দিচ্ছি অ্যাসিড। হ্যাঁ, স্পেসিফিক হিট, এটাকে সিটাকে কি বলে? সিটাকে বলে হিট ক্যাপাসিটি। সিটাকে বলে কি? হিট ক্যাপাসিটি। তোমার বাংলা শিখছো তোমার অনেকে, আমি এটাকে ইংলিশে বলতেছি, এটা হচ্ছে হিট হিট ক্যাপাসিটি। সি এ মানে কি? মানে কিছু পরিমাণ শক্তি, তাপমাত্রা, কিছু পরিমাণ শক্তি, কিছু পরিমাণ শক্তি তো মানে এমন অ্যামাউন্টের শক্তি প্রয়োজন যার ফলে ওই বস্তুটার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। সেটা কি? সেটা এটা একটা এমন একটা পার্টিকুলার কনস্ট্যান্ট, মানে যখন আলাদা বস্তুর জন্য, যেটা যেটা দিয়ে বোঝায় যে এমন পরিমাণ শক্তি লাগবে যেটা ওই যে কোনো স্যাম্পেলের বা যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ায় দিবে। কি হবে? সি, কি হবে? সি ডেল টি, কি সি ডেল টি, ঠিক আছে। আচ্ছা সরি, ভাই কিউ এখানে স্পেসিফিক সরি হিট সরি সরি কিভাবে? সরি, আমি ভুল করছি, সরি ভাই, দাঁড়াও, ভুল ও, করছি আমি, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি তো, ওয়েট। হুম, এখানে কি হচ্ছে? তাপ, তাপ, এনার্জিটা, মানে কি পরিমাণ এনার্জি লাগবে কোনো কিছু তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করার জন্য। সরি ফর দ্যাট। হুম, পরিবর্তন করার জন্য, ঠিক আছে। তারপর স্পেসিফিক হিটটাকে চিহ্নিত করে স্মল সি দিয়ে। স্মল সি, এটা, এটার সূত্র হচ্ছে কিউ ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই এম সি ডেল টি। সূত্র কি? এম সি ডেল টি, এম সি ডেল টি। কিছু জিনিস বলে দিই। এনার্জি জিনিসটা যে কোনো মাধ্যমে তাপমাত্রাটা, যে কোনো মাধ্যমে তাপমাত্রা, তাপটা শক্তি হিসেবে যে কোনো মাধ্যমে ট্রান্সফার করতে পারবে। তুমি মনে করো ওই একটা জায়গায় মোমবাতি জ্বালাইছো, মোমবাতিটা তো তোমার হাত দিয়ে যাচ্ছে, তারপর যখন ওখান দিয়ে যদি তোমার হাতে পাঠিয়ে আরেকজনের হাত থাকে, ওই হাতটা ট্রান্সফার, ওই হাতের তাপটা আবার ট্রান্সফারে কি আরেকজনের কাছে যাবে। এবার ট্রান্সফার হয়ে 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 হয়ে, মানে কি, এখানে সবগুলো হচ্ছে এনার্জি ট্রান্সফারেবল। সবগুলো এনার্জি কি ট্রান্সফারেবল, সবগুলো এনার্জি কি ট্রান্সফারেবল, সবগুলো এনার্জি কি ট্রান্সফারেবল। ওকে। তারপর, তারপর এর ক্ষেত্রে সুতরাং কি বলা যেতে পারি, মানে কোনো কিছুর আপেক্ষিক তাপের সূত্রের ক্ষেত্রে আমরা এটা পেতে পারি যে এম সি ডেল টি পাই। এটা তোমরা ইয়ার ক্ষেত্রে ইউজ করতে পারবা, সূত্র তাপ। এটা ভালো কাজে লাগবে। লাইক ফর এক্সাম্পল, আহ আর একটা ব্যাপার আছে বলি, ওয়েট করো। এম সি ডেল টি, এই জিনিসটা কিন্তু ইন্টারনাল সিস্টেমের ক্ষেত্রে হবে। কিসের ক্ষেত্রে হবে? ইন্টারনাল সিস্টেমের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আচ্ছা সরি, এখানে আমি একটা ভুল লিখছি। লাইক এখানে এম ডেল টি হবে। আহ ভুল বেশি হচ্ছে। হম, ভুল বেশি হচ্ছে, এখানে ভুল বেশি হচ্ছে, ভুল বেশি হচ্ছে। সরি, সরি, এম ডেল টি, হ্যাঁ, এম ডেল টি, কি ইকুয়ালস টু এম সি ডেল টি, ঠিক আছে। এই জিনিসটা তোমরা চাইলে ওই আমি বলি, ওই যে পানি যে
পানি কঠিন থেকে বায়বীয় তরলে হয়, তরল থেকে বায়বীয় হয়, এই সূত্র ইউজ করে তোমরা বের করতে পারবা। এবং দেখবা এটার মান কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হবে, এটার মান কিন্তু চেঞ্জ হবে, এটার মান বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, একদম বাড়তেই থাকবে, একসময় এটা আবার কমে যাবে, এরকমও হয় এটা। নেক্সট ক্লাসে দেখাবো, তোমার যেদিন লাস্ট ক্লাস আর কি প্রবলেম সলভিং এর, ঠিক আছে? এই জিনিসটা হবে এখানে। আচ্ছা, তাহলে তোমাদের এই আচ্ছা তাহি, তুমি কোনো কিছু বুঝো না এরকম কোনো কিছু আছে? চার্লস ল, বয়েলস ল, মডুলাস এমন কিছু আছে? কাইন্ডলি বলো তাই, তাড়াতাড়ি বলো। আচ্ছা ভাই, কাইনেটিক গ্যাস থিওরি যেন কোনটা? এতক্ষণ যা বলছে এগুলো কাইনেটিক গ্যাস থিওরি না? পি ইকুয়ালস টু এলভি হলো কাইনেটিক গ্যাস থিওরি অংশ না? আচ্ছা বুঝতে পারছো এবার? হ্যাঁ। তাহলে লিভ নাও, বাই বাই। আচ্ছা ক্লাস দূরে শেষ। থ্যাংক ইউ তাহি, নাইস নেম, নামটা দেখলে একটু মামা মাইন্ডে হাসি ফুটে। থ্যাংক ইউ সো মাচ ক্লাসে জয়েন করার জন্য। ওকে, সবাই লিভ নাও। তাই কিছু বলা থাকতে পারো, না হয় লিভ নাও, আরেফিনও লিভ নিয়ে নাও।